দর্শক, চট্টগ্রাম ইপিজেডে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, এই ঘটনাটি আসলে সূত্রপাতটি ঘটেছিল বৃহস্পতিবার। তারা এখানে যারা দুইটি গার্মেন্টস রয়েছে, জেএমএস এবং মেরিকো, এই দুইটি গার্মেন্টস পাশাপাশি গার্মেন্টস রয়েছে, তারা আসলে এখানে শ্রমিক যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে তারা এখানে করছিলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো এই দাবি দাওয়া নিয়ে তাদের মধ্যে যখন এই গার্মেন্টসগুলোতে যখন আন্দোলন করছিলেন, তাদের মধ্যে এই গার্মেন্টসগুলোর যে মালিকদের সাথে তারা আসলে বৈঠক বসছেন। তাদের মধ্যে একটি পক্ষ যে জেএমএস, তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু আসলে মেনে নিয়েছে এবং তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার কারণে এখানকার জেএমএস এর যে এই কারখানাটির যারা শ্রমিকরা রয়েছেন, তারা তাদের যে কাজে আজকে সকাল থেকে তারা কাজে যোগ দিয়েছেন। তো এই কাজে যোগ দেওয়া কেন্দ্র করে এখানে যে মেরিকো যে পার্শ্ববর্তী যে গার্মেন্টস রয়েছে, তাদের যে শ্রমিকরা রয়েছে তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুইটি গার্মেন্টসের শ্রমিকদের মধ্যেই এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। ইটপাটকেল নিক্ষেপ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটিতে আসলে ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে। তো শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং গার্মেন্টস দুটির মধ্যে ভাঙচুরের আমরা দেখেছি বিভিন্ন যে প্রান্তে গার্মেন্টস দুটির মধ্যেই আসলে যে ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। তো সার্বিক এই পরিস্থিতি আজকে সকাল 8টা থেকে আসলে শুরু হয় এবং এটি থেমে থেমে কয়েক দফায় এখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বেশ কিছু শ্রমিক আসলে এখানে কারো মতে সেটি শতাধিক, কারো মতে সেটি 50, কারো মতে আরো বেশি। তো আমরা অনেকজনকে দেখেছি যারা আসলে বিভিন্ন ব্যান্ডেজ করে তারা আসলে বের হচ্ছেন। তো এই বেশ কিছু শ্রমিক কিন্তু আহত হয়েছেন এবং রক্তাক্ত হয়েছেন এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, কাউকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদেরকে কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই সার্বিক এই বিষয়টি যখন এই সংঘর্ষের ঘটনাটি যখন ছড়িয়ে পরে পুলিশ এবং এখানকার যা পাশাপাশি নেভি এবং সেনাবাহিনী তারা কর্মকর্তারা এসেন, সদস্যরা এসেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এটি আসলে নিয়ন্ত্রণে আনেন এবং তাদেরকে যার গার্মেন্টসে এই পোশাক কারখানায় যে শ্রমিকদের তাদেরকে ফেরত পাঠানো হয় এবং সেখানে পরবর্তীতে কিছুক্ষণ আগে 1টার দিকে এদেরকে মালিকদের সাথে কথা বলে তাদের 3 দিনের যে সাধারণ ছুটি দেওয়া হয় এবং সাধারণ ছুটির পরেই এই যখন মালিকরা মানেন এবং পরবর্তীতে গার্মেন্টসগুলোর শ্রমিককে একে একে তাদেরকে বের করে দেওয়া হয়। আমরা যেটি আছি এখন জেএমএস গার্মেন্টসের ওখানে, সেখানে আমরা দেখছি যে মালিক পক্ষের সাথে আমরা আসলে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন, তাদের বেশ কিছু ক্ষতি হয়েছে, তাদের পিছন দিক দিয়ে তাদের বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে এবং সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরাও ভিতরে গেছি, বিভিন্ন যে এই যন্ত্রপাতি আছে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই সার্বিক এই বিষয়টি এখন এই পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ব্যবসা কর্তৃপক্ষ তারা আসলে এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে দুটি পোশাক কারখানা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।